রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। নর্মাল স্কুল ত্যাগ করিয়া আমরা বেঙ্গল একাডেমি নামে এক ফিরিঙ্গি স্কুলে ভর্তি হইলাম। ডিকরাজ সাহেব ছিলেন এই স্কুলের মালিক। ইহাতে আমাদের গৌরব কিছু বাড়িল। মনে হইল আমরা অনেকখানি বড় হইয়াছি, অন্তত স্বাধীনতার প্রথম তলাটাতে উঠিয়াছি। বস্তুত এ বিদ্যালয়ে আমরা যেটুকু অগ্রসর হইয়াছিলাম সে কেবলমাত্র ওই স্বাধীনতার দিকে। সেখানে কি যে পড়িতেছি তাহা কিছুই বুঝিতাম না। পড়াশোনা করিবার কোনো চেষ্টাই করিতাম না, না করিলেও বিশেষ কেহ লক্ষ্য করিত না। এখানকার ছেলেরা ছিল দুর্বৃত্ত, কিন্তু ঘৃণ্য ছিল না। সেইটে অনুভব করিয়া খুব আরাম পাইয়াছিলাম। তাহারা হাতের তেলোয় উল্টা করিয়া অ্যাস লিখিয়া হ্যালো বলিয়া যেন আদর করিয়া পিঠে চাপড় মারিত, তাহাতে জনসমাজে অবজ্ঞাভাজন উক্ত চতুষ্পদের নামাক্ষরটি পিঠের কাপড়ে অঙ্কিত হইয়া যাইত। হয়তোবা হঠাৎ চলিতে চলিতে মাথার উপরে খানিকটা কলা থ্যাতলাইয়া দিয়া কোথায় অন্তর্হিত হইত ঠিকানা পাওয়া যাইত না। কখনো বা ধাঁ করিয়া মারিয়া অত্যন্ত নিরীহ ভালো মানুষটির মতো অন্যদিকে মুখ ফিরাইয়া থাকিত। দেখিয়া পরম সাধু ভ্রম হইত। এ সকল উৎপীড়ন গায়েই লাগে, মনে ছাপ দেয় না। এ সমস্তই উৎপাত মাত্র, অপমান নহে। তাই আমার মনে হইল এ যেন পাকের থেকে উঠিয়া পাথরে পা দিলাম। তাহাতে পা কাটিয়া যায় সেও ভালো, কিন্তু মলিনতা হইতে রক্ষা পাওয়া যায়। এই বিদ্যালয়ে আমার মতো ছেলের একটা মস্ত সুবিধা এই ছিল যে আমরা যে লেখাপড়া করিয়া উন্নতি লাভ করিব সেই অসম্ভব দুরাশা আমাদের সম্বন্ধে কাহারও মনে ছিল না। ছোট স্কুল, আয় অল্প। স্কুলের অধ্যক্ষ আমাদের একটি সদ্গুণে মুগ্ধ ছিলেন। আমরা মাসে মাসে নিয়মিত বেতন চুকিয়া দিতাম। এই জন্য ল্যাটিন ব্যাকরণ আমাদের পক্ষে দুঃসহ হইয়া ওঠে নাই, এবং পাঠচর্চার গুরুতর ত্রুটিতেও আমাদের পৃষ্ঠদেশ অনাহত ছিল। বোধ করি বিদ্যালয়ের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি এ সম্বন্ধে শিক্ষকদিগকে নিষেধ করিয়া দিয়াছিলেন। আমাদের প্রতি মমতাই তাহার কারণ নহে। নমস্কার। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে।